বাবা আমি গোস্ত পাইছি যে 10 কেজি, 7 জনে মিলে কুরবানি দিছি। একজনের 10 কেজি করে পাইছি, 10-12 কেজি করে। তার জন্য তোমার জন্য 2 কেজি লয়ে আইছি। চলতে চলতে 2 কেজি গরু গোস্ত লইছে। হ্যাঁ 7 দিন পরে বাসি গোস্ত লইছে, পচা গোস্ত লইছে আমাদের ফ্রিজের। হ্যাঁ তুমি এমন কিসের জন্য করতেছো? তুমি কি গরুর গোশত খাও না? তুমি কি গরুর গোশত খাও নাই কখনো? তুমি বাবার সাথে এমন করতেছো? বর্তমানে কত বড় কথা, 7 দিন পরে আমরা চলতে 7 দিন পরে 1 কেজি গোস্ত আয় করতেছেন, 2 কেজি গোস্ত ফ্রিজের 1 কেজি গোস্ত লন, এটা আপনি খান খান এটা আপনি খান খান এটা আপনি খান। আর এটা কি লইছেন নাকি? খান 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 এটা আপনি খান। আরে কি করতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? কথা কবি না, একদম কথা আমরা একটা তালাক দিয়ে দিই, একটা তালাক দিয়ে তোর বাবার লোক বাড়া দিই। কি কর বাবা, 7 দিন পরে কুরবানির এখন গোস্ত লইছে, ফ্রিজেতে গোস্ত লইছে, খান 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 এটি। কি আসলো আবার? আরে আম্মু ভালো আছো? তুমি আসছো? হ্যাঁ মা তুই ভালো আছিস? জি ভালো আছি। এটা লাগা তাড়াতাড়ি চলো, চলো, তাড়াতাড়ি। ভিতরে চলো। হাই বসো বাবা, কতদিন পরে তোমারে দেখলাম। জামাই কই? তুমি জামাই আছে, ভিতরে আছে, বসো তুমি। শোন এটা ধরে ধর, 3-4 দিন হয়ে গেছে না আইতে পারি না মা। আমি বুড়া মানুষ, বুঝছ না, শরীরে সে ভালো ছিল না। এই তোর মা এই যে গাছের ভেন্ডি তোর, ও আমাদের কাছে না? হ্যাঁ তোর দিয়ে দিছে। ভালো। আর এই যে 2 কেজি গোস্ত, জানোস তো মা 7 ভাগে দিছি কুরবানি, পাইছি একটু আনি 2 কেজি রাখা দিয়েছিলাম। দরকার ছিল ঈদের পর দিন আমার, কিন্তু আইতে তো পারলাম না। শরীর ভালো না আমার, বুঝছ না। তুমি এত চিন্তা করো না, আমি কি তোমার বলছি এগুলো নিয়ে আসতে? তুমি এগুলো কেন নিয়ে আসছো? জামাই কিছু কইছি না, রাগ করছে নি জামাই? না, তোমার জামাইকে সেই জন্য রাখবো। আচ্ছা তুমি বসো, আমি তোমার জামাই ডাকতেছি। ডাকতে 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 এই কই গো তুমি? এদিকে আসো, দেখো কে আসছে। কি যে ওই যে আব্বু আসছে। বাবাজি ভালো আছো? ভালো কেন থাকি? কে বাবা কি হয়েছে? ভালো আর কোনো ব্যবস্থা রাখছেন? আরে তুমি কিভাবে কথা বলতেছো? তুমি চুপ থাকো। আজকে কয়দিন হয়েছে কুরবানি ঈদ গেছে? আজকে 6 দিন। বাবা তুমি তো জানো এবার কুরবানি দিয়েছি 7 ভাগে, একলা তো কুলাইতে পারি না। এবার আমি ঈদের দিন আসমু, শরীরটা খুব খারাপ আছিল, শ্বাসকষ্টটা বেড়ে গেছে গা, শরীরটা দুর্বল। হেলে যে তোমাকে গিয়া 2 কেজি গোস্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে একটু ভালো লাগতো দেখে আমি আইছি। তোমার শাশুড়ি দিয়ে দিছে গোস্ত, আর এই যে গাছের ভেন্ডি, একদম টাটকা ভেন্ডি। কুরবানির 7 দিন 6 দিন পর আইছেন 2 কেজি গোস্ত লইয়া। হ্যাঁ বাবা আমি অসুস্থ ছিলাম। অসুস্থ ছিলেন আপনি? আপনারা তো দেখে মনে হয় না আপনি অসুস্থ। আরে তুমি কিভাবে কথা বলতেছো? আচ্ছা কিভাবে বাবা, কথা বলবো? বসো, তুমি বসো হ্যাঁ? এখানে। তোমার আপনি জামাই গরু কিনলেন, আমি জামাই, আমার জানাইলেন না, খবর দিলেন না। কুরবানি দিলেন, জানাইলেন না, খবর দিলেন না। অন চলতে চলতে 7 দিন পর আইছেন 2 কেজি গোস্ত লইয়া। হ্যাঁ এই মেয়ে, আমরা জীবনে গোস্ত খাই নাই। হ্যাঁ 2 কেজি গোস্ত লইয়া আমার বাড়িতে আইছেন আপনি। আরে তুমি কেমন কথা বলতেছো? বাবাই তোমারে কিভাবে খবর দিব? শুনতেছো না, বলতেছে 7 জন মিলা ভাগে কুরবানি দিছে, তোমারে খবর দিয়ে কি করব? তোর বাবা 7 জনে দেখ, নাহলে 15 জনে দেখ, এটা আমার দিকে লাভ আছে? আমি জামাই না? হ্যাঁ আমি জামাই না? তো যত আমার অধিকার আছে না জানার, দেহার? যতটুকু ভাগে পাইছে তার মধ্যে থেকে তো নিয়ে আসছে তোমাদের জন্য না। এমন করতেছো কিসের জন্য? বাবা আসছে এতদিন পরে, বসতে দিবা, ভালোভাবে কথা বলবা, তা না করে তুমি কেমন করতেছো বাবার সাথে? কেমন করবো? কেমন করবো? তোর বাবা যদি আস্তা গরু রান্না বাড়াইতো তাহলে দেখ কি ব্যাপারটা কারে কয়। তোর বাবা চলতে চলতে 2 কেজি গরু গোস্ত লইছে। হ্যাঁ 7 দিন পরে বাসি গোস্ত লইছে, পচা গোস্ত লইছে আমাদের ফ্রিজের। আচ্ছা হ্যাঁ তুমি এমন কিসের জন্য করতেছো? তুমি কি গরুর গোশত খাও না? তুমি কি গরুর গোশত খাও নাই কখনো? তুমি মা, বাবার সাথে এমন করতেছো? থাক। বর্তমানে কত বড় কথা তুই আমার মুখে মুখে কথা বলছ? বাবা। আমি কি গরু গোস্ত খাই না? হ্যাঁ তোর বাবা কেন 2 কেজি গোস্ত লইলো আমার বাড়িতে, আমার অপমান করলো আইয়া? বাবাজি এটা কোনো কাম করলা? আমার সাথে মায়ের রাত তুললা। কি করবো? কি করবো আবার আপনার মেয়েরে? বাবা তুমি একটা কইলে যে গরু রান লয়ে যাবো, আমি কি অত বড় কুরবানি দেই? 5 ভাগে 7 ভাগে আমি কুরবানি দেই, তুমি জানো না আমার ব্যাপারে সব। আর আমি তো ঈদের দিনই বাবা লয়ে যেতাম, আমি অসুস্থ থেকে আইতে পারি নাই। এখন রাখো, এটা পচে যায় না, ফ্রিজে গোস্ত রাখে না মানুষ, রেখে গোস্ত খায় না। আপনি পারেন নাই ভালো কথা, আপনি আনেন নাই, আপনি 2 কেজি গোস্ত কেন আমার বাড়িতে নিয়ে এলেন? কেন এনে আমার অপমান করলেন? বাবা হ্যাঁ? আমি গোস্ত পাইছি যে 10 কেজি, 7 জনে মিলে কুরবানি দিছি। একজনের 10 কেজি করে পাইছি, 10-12 কেজি করে। তার জন্য তোমার জন্য 2 কেজি লয়ে আইছি। এই গোস্ত কেউ খাইব না, এই গোস্ত আমার বাড়িতে পাইরেন, আমার বাড়িতে পাইরেন এই গোস্ত লইয়া। এই গোস্ত খাইব না মানে কি? এই গোস্ত কি হয়েছে? কইছি না আপনার এই বাসি পচা গোস্ত আমি খামু না, এটা বাইরেন আমার বাসার থেকে। ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। এদিক থেকে দুর্গন্ধ বাড়িতেছে, দুর্গন্ধ। এই তোর বাবার কই গোস্ত আমার বাসাতে বাড়িতে, এটি আমার বাসার কুত্তাও খাইব না। কি দেখো, করে মা? তুমি কিন্তু বাবার অপমান করতেছো, এরকম না করলেও পারো। তোর বাবার মান আছে? মান আছে তোর বাবার? দেখো যাই হোক, তোমার তো শ্বশুর, শ্বশুরের সাথে মানুষ এরকম বিহেভ করে। এই পচা গোসলে বাইরন, এটি আমার বাসার কুত্তাও খাবে না, এটি দিলে বাইরন বাবা বাইরন আমার বাসাতে। বাবাজি আমার তো অপমান করতেছো,
আমি তোমার বাবা, শ্বশুর মানেই বাবা। আমি এটা তোমার আশা করি না কখনো। কি আশা করছেন আপনি? কি আশা করছেন? 7 দিন পরে আমরা জ্বলতে 7 দিন পরে 1 কেজি গোস আয়া করছেন, 2 কেজি গোস ফ্রিজের 1 কেজি গোস লন, এটা আপনি খান। খান এটা আপনি খান এটা আপনি খান। আর এটা কি লয়েছেন নাকি? খান 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 এটা আপনি খান। আরে কি করতেছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? কথা কবি না, একদম কথা বলে একটা তালাক দিয়ে দিন, একটা তালাক দিয়ে তোর বাপের লোক বাড়াই দিন। কি করবো বাবা? 7 দিন পরে কুরবানির এখন গোস লয়েছে, ফ্রিজেতে গোস লয়েছে। খান 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 এটি। বাবাজি, তুমি আমার ব্যাপারে সব জানো। আমি 3 ভাগে 4 ভাগে কুরবানি দিই, আজকে সেইবার দিই 7 ভাগে। অনেক আশা করে তোমার জন্য 2 কেজি গোস্ত রাখছিলাম, কিন্তু তুমি যে আমার সাথে ব্যবহার করলা, আচরণ করলা, এটা তোমাদের আশা করি না। আচ্ছা 3-4 দিনে সেই দিকে আছে, তুমি কইতে গোস্ত পচে গেছে গা, এই গোস্ত তো বাবারই কুত্তায়ও খায় না। আসলে আমারই ভুল হয়ে গেছে গা, আমার আশা ভুলে গেছে। ঠিকই কইছিস, আমার বাসাতে বাইরান, এই গোসটা বাইরান, বাইরান এডিলা বাইরান, ঠিকই কইছিস মা। বাইরান এডিলা, এটি কেউ খাইবে না আমার বাসায়, এডিলা বাইরান, বাইরান কইছি। কুত্তারে খাওয়াই দিও, আর কি কইবা? আপনি নিয়ে রাস্তার কুত্তারে খাওয়া দেন, আমার বাসার কুত্তা ওটি খাইবে না, এডিলা বাইরান, বাইরান। মারে অনেক আশা করে আইছিলাম তোর কাছে যে আমার মেয়ে থাকে, তোর মায়ে গাছ থেকে বাইরা ভেন্ডিগুলো দিয়েছে, তুই ভাজি করে খা, গোস্ত দিয়ে দিয়েছে জামাই, দুজন রাইন্দা খাবি। কিন্তু আজকে যে অপমান হয়েছে, আমি এই দুঃখ কোনোদিন ভুলতে পারব না। বাবা তুমি আমার মাফ করে দিও, আমারে ভুলে গেছে। ঠিকই তো, 2 কেজি গোস্ত লই আমি আইছি, জামাই বের তাইলে বড় বড় রান লই আইতে হইব, বড় বড় রান লই আইতে হইব। মা তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। হ্যাঁ ভুগিনীর বাচ্চা, ছোট লোকের বাচ্চা, এগুলাকে নিব, এগুলা উঠা, এগুলা উঠা হয়ে যাও। জামাই বাড়ি চলতে চলতে আয় বসে, হ্যাঁ ভেন্ডি লয়ে আইছে, গোস লয়ে আইছে, 2 কেজি গোস লয়ে আইছে, পচা গোস্ত, এটি তোর ভেন্ডি তুই খা, ভুগিনীর বাচ্চা। দেখো তুমি কিন্তু বেশি একটা কথা তুই বলবি না, একদম তোর তালাক দেন কইছি না, একদম তালাক দেন। তোর বাপের কত বড় সাহস, কুরবানি দিছে, আমারে ভুলা নাই, আমারে খবর দেয় নাই। হ্যাঁ এখন 7 দিন পরে 2 কেজি ফ্রিজের পচা গোস্ত লয়েছে, চলতে চলতে আমি গোস খাইতে দিব না? হ্যাঁ থাক, আমার মায়ের আর মায়েরও না, আমার মায়ের আমার গালে তো দিও মনে না। হয় তোর বাবা একটু টোকাই না বলছে, মাসে বাড়ি বেরতে টোকা টোকাই আনছে, হে 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 গোস লয়েছে আমার বাড়িতে। মা যদি উঠাই দে আমি যাই, আমার ভুল হয়ে গেছে গা, আমি ভুলে গেছি যে আমার জামাই বড় লোক। উঠা। হ্যাঁ শোন, তোর ভালো ভালো কইতাছি, তোর বাপ এরপর যদি কোনোদিন আমার বাড়ি আসে না, তোর আমি তালাক দিয়ে দিই, কয়ে দিলাম। আর বাইরে ফকিনীর বাচ্চারে বাইকের গেট লাগা। বাবাজি, আপনার কয়ে দিয়েছি আমার বাড়ির 30 সীমানা যাতে আপনার আমি না দেখি। বাবাজি আমার যে মায়ের কিছু করো না, যতদিন বাচ্চা থাকি আমি তোমার বাড়ির সামনে আসবো না, এই চেহারা তোমার দেখাবো না। কথাটা জানি মনে থাকে, ছোট লোক কোথাকার জানি। ও শুনেছে বাবা, তুমি কষ্ট পাও, আমাকে মাফ করে দিও। আমি তোমার মায়ের সামনে দাঁড়ানো থাকা অবস্থায় আমি কিছু করতে পারলাম না বাবা। তুমি তো দেখে শুনেই বিয়ে দিছো, আমি কি করবো বলো? আমার কিছু করার নাই। আমি তোমার মাইয়া হইয়াম সব কিছু চুপচাপ মুখ বুঝে সহ্য করতে হইলো, কারণ আমার হাত যে বাঁধা, আমি কিছু চাইলেও করতে পারবো না, সাথে সাথে আমার তালাক দিয়ে দিও। আর বিয়ের পরে তুমি তো জানো স্বামীর ঘরই হচ্ছে তার নিজের ঘর, আমি কি করবো? আমার কোনো কিছু জানার নাই বাবা। বাবা তুমি তো দেখেছই না, মানুষ রূপী একজন অমানুষের সাথে আমার বিয়ে দিছো, আমার জীবনটারে তো ধ্বংস করছো। এখন তোমরা এসে যে 2-4 দিন আমার বাড়িতে শান্তিতে থাকবা, সেই সুযোগটাও নাই। তোমরা সবকিছু চাই না বুঝতে থাক মা, করছো এরকম। তুই কান্দিস না মা, তুই আমার বাসার একটা মাত্র মেয়ে, তুই সুখে থাকি এটাই আমি কামনা করি, আল্লাহ কাছে এটাই কই। তুই আমার সুখে থাকলে আমি সুখে থাকবো। লাইট উঠাই দে, আমার সুখ আর উঠাই দে। কোনোদিনও হইব না, কারণ ওখানে তোমরা কখনোই সুখে পালাও না, আমার জীবনটা শেষ করে দিছো তোমরা। আজকে আমি মেয়ে হয়ে আমার চোখের সামনে আমার বাবার গায়ে হাত তুলে আমি মেয়ে হয়ে চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখি, কিচ্ছু বলার মতো কোনো সুযোগ নাই আমার। এই দিনটা দেখার আগে আল্লাহ কিসের জন্য আমারে উঠাই নিল না? আমি কি এই দিনটা দেখার জন্য ভাই? এই কথা বলিস না মা, তোর আগে যেন আল্লাহ আমারে নিয়ে যায়।
আমার বাবা পৃথিবীতে বাইসে থাকার আর কোনো ইচ্ছা নাই। আজকে যে দৃশ্যটা আমার চোখের সামনে হইল না, আমার আর ইচ্ছা নাই পৃথিবীতে বাইসে থাকার। সবকিছু তোমাদের জন্য হয়েছে, সবকিছু তোমরা করছো। নাও এবার এগুলো নিয়ে যাও, আর কোনোদিন আসবে না আমার বাড়িতে। আমি যদি মইরা যাই আর কোনোদিন আসবে না আমার বাড়িতে। আল্লাহ গরিব বাবারে মাফ করে দিস।